চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 5 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো এখানে দেশীয় রীতি এবং আন্তর্জাতিক রীতি সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে, যে কোনো সংখ্যাকে আন্তর্জাতিক রীতিতে কিভাবে প্রকাশ করতে হয় বা দেশীয় রীতিতে কিভাবে প্রকাশ করতে হয়। তো এখানে দেখো, এই যে দেশীয় রীতিতে আমরা যেটা জানি অলরেডি, যে একক, দশক, শতক, এরপরে কি হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তো এইভাবে সংখ্যাগুলোকে প্রকাশ করার জন্য এগুলা প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে এই হাজার আর অযুত এই দুইটাকে একসাথে বলা হয় বা পড়া হয়। তো এই দুইটা মিলে একসাথে হয় হাজার, আর এই লক্ষ আর নিযুত এই দুইটাকে একসাথে মিলে হয় কি লক্ষ। এই কারণে দেখো দুইটা মিলে এক ঘরে রাখছে। আর এই কোটি বা তার বাম পাশে যদি আরেক ঘর থাকে, সেই ক্ষেত্রে এই দুইটা মিলে হয় কি কোটি। তো এইখানে যে সংখ্যাটা দেয়া ছিল, যে এই সংখ্যাটা আমরা আগের পৃষ্ঠা আলোচনা করছি, এই সংখ্যাটাই লিখছি। তাহলে দেখো, এককের ঘরে 1, দশকের ঘরে 9, তারপরে শতকের ঘরে 0, হাজারের ঘরে 6, অযুতের ঘরে 4, এই 0 বসবে লক্ষর ঘরে, আর 1 হচ্ছে নিযুতের ঘরে এবং 2 কোটির ঘরে। এইভাবে একটা একটা করে অঙ্ক আমি বসাইলাম। তার মানে এখানে দেশীয় রীতিতে এই সংখ্যাটা দাঁড়ায়, তাহলে দেখো 2,10,46,091। এখন আন্তর্জাতিক রীতিতে দেখো একটু পার্থক্য আছে, সেটা হচ্ছে একক, দশক, শতক এই তিনটা একই থাকবে, কিন্তু দেশীয় রীতিতে হাজার আর অযুত মিলে হয় হাজার, আর আন্তর্জাতিক রীতিতে হাজার হয় হচ্ছে হাজার, অযুত, লক্ষ এই তিনটা মিলে হয় হাজার। মানে দেশীয় রীতিতে লক্ষ ছিল, কিন্তু এখন কিন্তু আর লক্ষ না, এখন হচ্ছে এই তিনটা মিলে হচ্ছে কি হাজার। আর এরপরে মিলিয়ন হচ্ছে এই পরের যে তিনটা অঙ্ক, সেই তিনটা মিলে হচ্ছে মিলিয়ন। যেটা ছিল দেশীয় রীতিতে ছিল নিযুত, কোটি বা তার আরও বাম পাশে যে আরেকবার থাকতো, সেই তিনটা মিলে আন্তর্জাতিক রীতিতে হচ্ছে মিলিয়ন। তার মানে এই সংখ্যাটাকে এখন পড়া হবে 21,46,091। পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে দেশীয় রীতিতে হচ্ছে প্রথমে হচ্ছে 3 ঘর আগে কমা, তারপর হচ্ছে 2 ঘর আগে কমা, তারপরে 2 ঘর আগে কমা। এইভাবে হচ্ছে দেশীয় রীতিতে দেখো 2,10,46,091। আর আন্তর্জাতিক রীতিতে একটু পার্থক্য, সেটা হচ্ছে প্রথমে 3 অঙ্ক আগে কমা, ঠিক আছে, এরপরেও দেখো এই 3 অঙ্ক আগেই কমা হবে। এখানে ছিল 3 অঙ্ক আগে কমা, এইখানে 3 অঙ্ক আগে কমা। তার মানে এখন দেখো এখানেও 3 অঙ্ক আগে কমা, তো এখানে আছেই 2 অঙ্ক, তার মানে আর আগে আর কমা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তার মানে এখন দাঁড়াচ্ছে দেখো একক, দশক, শতক এই তিনটা মিলে হচ্ছে হাজার, আর এটা হচ্ছে মিলিয়ন। তার মানে এখন দাঁড়াচ্ছে হচ্ছে 21,46,091। এটাই হচ্ছে আন্তর্জাতিক রীতি আর দেশীয় রীতির ভিতরে পার্থক্য। তো এখানে বেশ কিছু সংখ্যা দেওয়া আছে, সেই সংখ্যাগুলো আমরা দেশীয় রীতিতে এবং আন্তর্জাতিক রীতিতে এখন তোমাদেরকে লিখে দেখাবো। তো দেখো, এখানে দেশীয় রীতি অনুযায়ী কি হবে, এই প্রথমে 3 অঙ্ক আগে কমা হবে, তারপরে 2 অঙ্ক আগে কমা হবে, তারপরে 2 অঙ্ক আগে কমা হবে। দেখো তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। একটা আছে কি কোটির ঘরে, তার মানে এখানে হবে এই 1 কোটি। 1 কোটি, কোটির পরে আছে কি 32 আছে না, 3 10 2 32, তার মানে 1,32,00,000। কোটির পরে কি হয় লক্ষ। তারপরে দেখো হাজারের ঘরে আছে 0 আর 5, তার মানে এই 5,000। 5,628। 600 কি 28। এটা হচ্ছে দেশীয় রীতিতে। এখন আন্তর্জাতিক রীতিতে যদি এটা আমরা প্রকাশ করি, সেই ক্ষেত্রে দেখো প্রথম 3 অঙ্ক আগেই কমা, ঠিক আছে, এরপরেও কিন্তু এই 1 2 3 অঙ্কর আগেই কমা হবে। তো সেই ক্ষেত্রে দেখো এখানে এই একক, দশক, শতক, ঠিক আছে, এরপরে কি হয় আছে 3টা অঙ্ক মিলে হচ্ছে হাজার, তারপরে আগের 3টা অঙ্ক মিলে হচ্ছে মিলিয়ন। এখন এখানে আছে 2টা অঙ্ক, তার মানে 13 মিলিয়ন। এখানে হবে কি 13 মিলিয়ন। 13,205,000। দেখো এই যে 3টা অঙ্ক মিলে কি 205 হয়, 13,205,628। মানে পরের 3টা অঙ্ক আগেরটার মতো একই থাকবে, 600
28, 628। তো এরপরেরটাও দেখো, এই প্রথমে 3 অঙ্ক আগে কমা, তারপরে 2 অঙ্ক, তারপরে 2 অঙ্ক। এখানেও দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, কোটির ঘরে চলে আসে। তার মানে এখানেও হবে কি, এই 4 কোটি 34 লক্ষ। দেখো কোটি থেকে শুরু হলে কোটির পরে কিন্তু লক্ষই আসবে। তো প্রথমে এই কারণে হলো কি 4 কোটি 34 লক্ষ, এরপরের 2 কমার ভিতরে যেটা আছে সেটা কি 51,280, 280। তো এখন যদি আমরা আন্তর্জাতিক রীতিতে এটা প্রকাশ করি, দেখো এখানেও 3 অঙ্ক আগে কমা হবে, আর এইখানে হবে এই 2 অঙ্কের জায়গায় এখানেও 3 অঙ্ক আগে কমা হবে। তো সেই ক্ষেত্রে হবে কি 43 মিলিয়ন, 43 মিলিয়ন। কারণ আমরা জানি কি প্রথম 3 অঙ্ক একক, দশক, শতক, তারপরে 3 অঙ্ক মিলে হচ্ছে হাজার, তারপরে হচ্ছে 3 অঙ্ক মিলে মিলিয়ন। তো এখানে আছে 2 অঙ্ক, তার মানে 43 মিলিয়ন 451,280, 280। তো এরপরের অঙ্কটা দেখো, এখন আমরা এই আন্তর্জাতিক রীতিটা আগে লিখি, তাহলে বুঝতে আরও সহজ হবে। প্রথম 3 অঙ্ক আগে কমা, তারপরেও 3 অঙ্ক আগে কমা। তার মানে দেখো এখানে আছে কি 7, তো একক, দশক, শতক এই 3টা মিলে হাজার, তার আগে আছে মিলিয়ন। তার মানে এখানে হবে 7 মিলিয়ন, 7 মিলিয়ন, 7 মিলিয়ন এই 620,000, 620,624। এখন দেশীয় রীতিতে যদি প্রকাশ করি, এখানে 3 অঙ্ক আগে কমা ঠিক আছে, এইখানে হবে 2 অঙ্ক আগে কমা, এখানেও তার আগে 2টা অঙ্ক আছে, তো এটা আর কমা দেওয়ার প্রয়োজন নেই। তার মানে এইখানে হবে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, তার মানে 76 লক্ষ, 76 লক্ষ 20,000, 20,624। লাস্টের 3 অঙ্ক কিন্তু চেঞ্জ হবে না, দেশীয় বা আন্তর্জাতিক রীতিতে একই থাকবে, 624। এরপরে লাস্টের সংখ্যাটা দেখো, এখানেও আমরা আন্তর্জাতিক রীতিটা আগে লিখি, এই 3 অঙ্ক আগে কমা, তারপরেও 3 অঙ্ক আগে কমা। তার মানে এখানে হবে কি 42,981,056। দেখো এই প্রথম কমার এই কমার আগে আছে 2টা অঙ্ক, তার মানে এই 42 মিলিয়ন, 981,056। আর দেশীয় রীতিতে এটাকে প্রকাশ করি, দেখো প্রথমে 3 অঙ্ক আগেই কমা, তারপরে এই যে এইখানে হবে কমাটা, 2 অঙ্ক আগে কমা, তারপরে 2 অঙ্ক আগে কমা। তো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এখন কিন্তু কোটি পর্যন্ত চলে আসছে। তার মানে এখানে হবে 4 কোটি 29 লক্ষ 81,000, 81,000 কত 56,
56। দেখো আমরা এই যে কমাগুলো দেওয়ার মাধ্যমে কিন্তু খুব সহজে এটা কথায় প্রকাশ করতে পারি, কারণ কমার মাধ্যমে দেশীয় রীতি বা আন্তর্জাতিক রীতিতে এই যে 3 অঙ্ক আগে বা 2 অঙ্ক আগে খুব সহজেই কিন্তু আমরা এইভাবে এখন লিখতে পারবো যে দেশীয় রীতিতে হচ্ছে কি প্রথমে 3 অঙ্ক আগে কমা, এরপরে যা থাকবে 2 অঙ্ক আগে আগে কমা হয়ে যাবে। আর আন্তর্জাতিক রীতিতে এই প্রথমে 3 অঙ্ক আগে কমা, তারপরেও 3 অঙ্ক আগে কমা, তারপরেও 3 অঙ্কের আগে কমা, এইভাবে 3 অঙ্ক পরপর কমা হবে। দেশীয় রীতিতে 3 হবে প্রথম, তারপরে সবগুলোতে 2 অঙ্কের আগে কমা। তো এইভাবে আমরা পার্থক্যটা সহজেই বুঝতে পারি। তো এখন আমরা এরপরে 5 নম্বরে যেটা আছে এই খালি ঘর পূরণ করি। তো এখানে যে সংখ্যাটা দেওয়া আছে সেটা আমরা এই কোনটা কোন ঘরে বসবে সেটা বসাবো। তো এখানে দেখো প্রথমে আছে কি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এটা আছে কি দেশীয় রীতিতে আছে। তো এখন এইখানে অঙ্ক দেওয়া থাকলে এইভাবে আমরা ডান পাশ থেকে যদি বসাই তাহলে নির্ভুল হবে, আর বাম পাশ থেকে যদি আমরা বসাতে চাই সেক্ষেত্রে ভুল হতে পারে। দেখো এখানে আমরা কমা দেওয়া ছাড়াই বসাতে পারি, তারপরে যদি কমা দেই প্রথম 3 অঙ্ক আগে কমা, তারপরে 2 অঙ্কর আগে। তার মানে এই 4,27,000 একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 4,27,805। তো এখন এটাকে এই এককের ঘরে আছে কি 5, দশকের ঘরে আছে 0, শতকের ঘরে আছে 8, হাজারের ঘরে 7, অযুতের ঘরে 2, লক্ষের ঘরে 4। দেখো খুব সহজে হয়ে গেল। আর ডান পাশ থেকে করতে গেলে ভুল হওয়ার চান্স থাকে, এই কারণে আমরা সবসময় এটা এই ডান পাশ থেকে বসে আসবো, বাম পাশ থেকে বসাতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এখানেও দেখো আমরা প্রথমে এককের ঘরে 5, দশকের ঘরে 9, শতকের ঘরে 6, হাজারের ঘরে 7, অযুতের ঘরে 8, লক্ষের ঘরে 2, তারপরে নিযুতের ঘরে 1, কোটির ঘরে 5। মানে প্রত্যেকটা ঘরে একটা করে অঙ্ক আমরা বসাবো ডান দিক থেকে। এ দেখো 2, 9, 5, 8, 4, 2, 7। এরপরে দেখো এই 7, 6, 0, 1, 0, 9, 4, 5। জাস্ট হচ্ছে আমরা এই যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি প্রত্যেকটা ঘরে একটা করে অঙ্ক বসায় যাব। এখানে যতগুলো অঙ্ক থাকে এই ডান দিক থেকে শুরু করে প্রত্যেক ঘরে একটা করে অঙ্ক বসালেই এটা হয়ে যাবে। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের এই 4র্থ শ্রেণীর 5 নম্বর পৃষ্ঠায় যে ম্যাথগুলো ছিল খুব সহজেই তোমরা বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ভিডিওতে আমরা 6 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।